নমস্কার, আমি সুতপা মুখার্জি। আজকে আপনাদের সাথে একটা ভিন্ন স্বাদের ইলিশের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এর জন্য আমি নিয়ে নেব ইলিশ মাছ। এটা খুব অল্প লাগে, উপাদান লাগে, এবং আমরা যে সর্ষে বাটাটা দিয়ে খাই না, সেইগুলো উপাদান এখানে কিছুই লাগবে না। এটা আমি একটা ভিডিওতে দেখতে পেয়েছি। এটা আমার পরিবারের কেউ বানিয়েছে এরকমটা নয়, আমি এটা ফোনে দেখেছি, দেখে এটা বানিয়েছি এবং খেতে খুব ভালো লেগেছে আমার, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিলাম আমি ইলিশ মাছ। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণ আমি এখন একটু কমই দিলাম, কেননা লবণ লাগলে আমি পরে ব্যবহার করতে পারবো। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে কোট করব। খুব একটা আলাদা টেস্ট হয় এই মাছটাতে। আমরা তো যেগুলো নর্মাল অথেন্টিক রান্না সেগুলো তো খাই, এটাও খেয়ে দেখুন, ভালো লাগবে। আর এই রান্নাটা আমি যেখানে দেখেছি, যিনি বানিয়েছেন তিনি একজন স্বনামধন্য ব্যক্তি, খুব পরিচিত রান্নার জগতে, স্বনামধন্য ব্যক্তি। আচ্ছা, এবার এটাকে আমি কোট করে রেখে দিয়ে চলে যাব গ্যাসে। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এই রান্নাটা হবে মাখনে। দিয়ে দিচ্ছি মাখন। ব্যাস, গ্যাসের ওভেনটা একটু আঁচটা কমিয়ে নিলাম, মাখন নাহলে পুড়ে যাবে। এবারে একটু স্লাইড গরম করে নেব। প্যান গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো। এটাকে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভাজবো। আর এই ভাজার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এর সাথেই এটা ভাজা হয়ে যাবে। মিনিট খানেক পর আমি মাছগুলোকে আলতো করে উল্টে দেব। এবার হালকা হাতে উল্টাতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটাকে আবার তুলে নেব, তুলে আবার মাছগুলোকে উল্টে দেব। এরকম করে সব কটা মাছ খুব হালকা হাতে উল্টে দিতে হবে। ব্যাস, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, একটু গা মাখামাখাই হয়। দুধটা আগের থেকে জাল দিয়ে রাখা। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেবো। এখন আর কোনো ঢাকনা চাপা দেবো না, এটা কিন্তু দুধের স্বর পুরো। এবারে মাছগুলোকে আমি উল্টে দেবো, আরেকটা সাইড উল্টে দেবো। প্রত্যেকটা মাছই এভাবে উল্টে দেব। আর এর মাঝে আমি দেখে নেব যে লবণটা ঠিক আছে নাকি। এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের,
ব্যাস এবারে এটাকে মিনিট খানেক হতে দেবো। এবারে দিয়ে দেবো এখানে একটু লবণ। এখানে লবণ একটু কম হয়েছে আমার, দিয়ে দিচ্ছি একটু লবণ। দিয়ে আবার একটু করে নেব, ফুটিয়ে নেব। আচ্ছা, আপনারা যদি মনে করেন এখানে ওই রান্নায় কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার ছিল না বা হলুদের ব্যবহার ছিল না, আপনারা যদি মনে করেন এর মধ্যে একটুখানি আগে যখন মাছটা মাখিয়েছি একটু হলুদ মাখিয়ে নিতে পারেন বা একটু হলুদ দিয়ে রান্নাটা করতে পারেন। এবারে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। দিয়ে হালকা আছে আবার মিনিট খানেক একটু এটাকে হতে দেব। এখানে আমার রান্না হয়ে গেছে। নামানোর আগে জাস্ট একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে দেব। তৈরি আমার। বা আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন, ঝাল অনুযায়ী আপনারা কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবেন। এখানে রান্না হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর আমি ফুটাবো না, ঝোল ঘন হয়ে গেছে। আমার তৈরি ননি ইলিশ বা মাখন ইলিশ বা মালাই ইলিশ যাই বলেন না কেন, আর এটা একটা অন্য ধরনের রেসিপি, আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই ইলিশ মাছের রান্নাটি। নমস্কার।